আসসালামু আলাইকুম। ঈদ স্পেশাল আজকে আমি আপনাদেরকে গরুর পায়ের নিহারি রান্না করে দেখাবো। রান্নাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। এটা হচ্ছে গরুর পা। আমি পা গুলাকে ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পশমগুলোকে বেছেও নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কিউব করে কাটা, রসুন কিন্তু আমি রসুনটাকে গোটা করে রেখে দিয়েছিলাম। এখন আমি সময় সাপেক্ষের কারণে প্রেসার কুকারে পাগুলা নিয়ে নিচ্ছি। আর অবশ্যই পাটাকে রান্না করার আগে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। নাহলে অনেক সময় গরুর পশমগুলা থাকে। আমার প্রেসার কুকারে পাগুলা নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এখানে আমি পেঁয়াজ কুচি একটু বেশি নিয়েছি ১ কাপ। টমেটো কিউব করে কেটে নিয়েছি ১ টা। ২ টা রসুনকে ছিলে দিয়েছি গোটা। দিয়ে দিলাম ১ টা কালো এলাচ, ৩ টা সাদা এলাচ, ৩ টা লবঙ্গ, ৪-৫ টা গোলমরিচ, ২ টুকরা দারচিনি, মরিচের গুঁড়া দিলাম ১/২ চামচের কম, হলুদ গুঁড়া দিলাম ১ চামচ, ভাজা জিরা গুঁড়া দিলাম ১ চামচের কম, একটু চাট মসলা দিলাম, লবণ দিলাম ১ চামচ। এখন ভালোভাবে গরুর পায়ের সাথে মশলাগুলা মাখিয়ে নিচ্ছি। আর যেহেতু গরুর পা গুলা রান্না করতে সময় লাগে, আমরা যদি এভাবে প্রেসার কুকারে রান্না করে নিই তাহলে আমাদের সময় কম লাগবে। ০.৫ ঘন্টার মধ্যেই সিদ্ধ হয়ে যায়। আমি মসলা দিয়ে মাখার পরে এভাবে হাত দিয়ে এখন ভর্তি পানি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই পায়ের উপর দিয়ে পানিটা দিবেন। তাহলে পাটা খুব সুন্দরভাবে আপনার দ্রুত সিদ্ধ হয়ে যায়। পানি তারপরে একটু নেড়ে-চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি চুলার উপর বসিয়ে সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে ৬ টা সিটি দিয়ে নিয়েছি। সিটিটা যখন আমার বসে গেছে তখন আমি ঢাকনাটা খুলে এভাবে নেড়ে দিচ্ছি। আর দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে। আর কি সুন্দরভাবে পায়াগুলা সিদ্ধ হয়ে গেছে। এখন পায়াটাকে আমি তেলে দিয়ে নেবো। চুলার উপর প্যান বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। আমি এখানে সরিষার তেল দিয়েছি ৫ টা চামচ। যেহেতু একটু পায়ের তেল বেশিই থাকে এজন্য আমি কম তেল দিয়ে নিলাম। আপনারা যদি একটু বেশি খেতে চান তাহলে দিয়ে দেবেন। আবারও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর ২ টা কাঁচামরিচ। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আর রসুনটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। আর এভাবে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে যদি রান্না করা যায় খেতে কিন্তু দারুণ হয়। একেক জায়গায় একেকভাবে রান্না করা হয়। আপনাদের কে কোথায় কিভাবে রান্না করেন অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। আর যেহেতু সামনে কোরবানি ঈদ আসছে আমরা তো কম বেশি সবাই প্রায় নিহারিটা রান্না করে থাকি। তাই আজকে আপনাদের সুবিধার্থে আমি সহজে রান্না করে দেখালাম। আমার যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়েছে তখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি আদা রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি ১.৫ চামচ। আর অবশ্যই মসলাটা লাস্টে দিবেন তাহলে খেতে কিন্তু দারুণ লাগে। একবার অবশ্যই এভাবে রান্না করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমি মসলাটাকে এখন নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মসলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে তখন দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা গরুর পাটা। ঢেলে দেওয়ার পরে এখন নেড়েচেড়ে দিচ্ছি। আর এভাবে পায়ের নিহারিটা রান্না করলে খেতে কিন্তু দারুণ হয়। রান্না করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে রাখা ২ টাই। যে যেমন ঝাল খাবেন সে সেভাবে মরিচটাকে অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখানে মিডিয়াম ঝাল করেছি। দিয়ে দিলাম গরম মসলা গুঁড়া ১/২ চামচের কম। ভাজা জিরা গুঁড়া দিলাম ১/২ চামচ। আর অবশ্যই নামার আগে ভাজা জিরা গুঁড়া আর গরম মসলা গুঁড়াটা দিবেন তাহলে খেতে কিন্তু দারুণ হয়। আর এভাবে পায়া রান্না করলে রুটি, পরোটা, চিতই পিঠা এমনকি সাদা ভাত পোলাওয়ের সাথেও খেতে দারুণ লাগে। দিয়ে দিলাম চিনি ১/২ চামচের একটু বেশি। এখন আমি নেড়ে-চেড়ে রান্না করে নেব। আর আমার কিন্তু পায়ের রান্নাটা হয়ে গেছে। আশা করছি আজকের পায়ের রান্নাটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন গরুর পায়ের রান্নাটা কেমন হয়েছে। বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করবেন। আমি এখন একটা সার্ভিং বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর দেখেন কালারটা কি সুন্দর এসেছে। এভাবে পায়া রান্না করে যদি আমরা মেহমানদের সামনে দিই বা বাসার কারো সামনে দিই তারা কিন্তু সবাই পছন্দ করবে। আর কত দ্রুত হয়ে গেল। আর গ্রেভিটা দেখেন কত ঘন হয়েছে। দেখে মনে হচ্ছে মসলা কম, তাই না? কিন্তু না, এভাবে মসলা কম দিয়ে নিহারিটা রান্না করে খেতে খুব ভালো লাগে। এটা হচ্ছে ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।